তদন্ত ছাড়া কাউকে গ্রেফতার না করতে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। শুধু অপরাধীদের বিরুদ্ধে মামলার অনুরোধ তার। আইন নিজ হাতে তুলে নেয়ার অধিকার কারণেই জানিয়ে মব জাস্টিস বন্ধে সচেতনতা বাড়ানোর তাগিদ স্বরাষ্ট্র উপদেষ্টার। ডিএমপি সদর দপ্তরে পুলিশের ঊর্ধ্বতনদের সাথে মতবিনিময় শেষে এতে নিয়ে কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। বুধবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ ওরফে শামীম মোল্লাকে গণপিটুনিতে হত্যা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করা হয়। মব জাস্টিসের বেশ কিছু ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ। অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে ডিএমপিতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সচেতন হতে হবে জনগণকে, আইন নিজ হাতে তুলে না নেয়ার আহ্বান তার। এই আইন তো আপনার হাতে তুলে নেওয়ার কারো কিন্তু অধিকার নেই, আইনের হাতে তাকে সোপর্দ করতে হবে। এটার ক্ষেত্রে আপনারাও একটু আমাদের সাথে কাজ করতে পারেন, জনসচেতনতা বৃদ্ধি করতে হবে, যেটা ইনোসেন্ট লোক যেন কোনো অবস্থায় কোনো হেনস্থ না হয়। হয়রানিমূলক মামলা না দিতেও আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তা আপনাদের কাছে আমার অনুরোধ, শুধু যারা দোষী তাদেরই নাম দেন, অন্য কারোর নাম দেন না। অন্য কাছে নাম দিলে এটা করতে তদন্ত করতে সময়ও বেশি যাচ্ছে এবং অনেক সময় নিরীহ লোকও যেন হেনস্থা না হয়ে দিয়ে খেয়াল রাখে। এছাড়া ঢাকা মহানগর পুলিশকে উজ্জীবিত করার পাশাপাশি রাজধানীর ট্রাফিক ও চাঁদাবাজির সমস্যা সমাধানে ডিএমপিকে নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।